নমস্কার, আমি প্রতিমা ঘরে বাইরে বাঙালিয়ানায় আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। থাম্বনেল দেখে আপনারা অবশ্যই বুঝে গেছেন আজ আমি আপনাদের সঙ্গে কি শেয়ার করছি। তবুও বলে দিচ্ছি, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি নারকেলি বা নারকেলের চিপস। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। নারকেলি বা নারকেলের চিপস বানানোর জন্য সবার প্রথম আমি নারকেল ভেঙে নিচ্ছি। দেখুন, নারকেলের মধ্যে একটুও কিন্তু জল নেই, একদম শুকনো বলতে পারেন। নারকেলের চিপস বানানোর জন্য শুকনো নারকেলের প্রয়োজন এমনটা কিন্তু নয়। জল সমেত নারকেল বা শুকনো নারকেল যাই হোক না কেন, দুটো দিয়েই কিন্তু নারকেলের চিপসটা বানিয়ে নেওয়া যায়। দেখুন, সবার প্রথম আমি খুব পাতলা পাতলা করে নারকেলটাকে এইভাবে কেটে নিচ্ছি। ঠিক যতটা সম্ভব ততটাই পাতলা করার চেষ্টা করছি, তবে আপনারা চাইলে এর থেকেও পাতলা করে নারকেল কেটে নিতে পারেন। একদম ধপধপে নারকেলের সাদা চিপস বানাতে গেলে নারকেলের গায়ের কালো অংশটাকে সবার প্রথম উঠিয়ে নিয়ে তারপর পাতলা পাতলা করে কাটতে হবে, তবে আমি না উঠিয়েই কেটে নিলাম। দেখুন, এক এক করে এখানে আমি সমস্ত নারকেল পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আমরা যখন স্কুলে যেতাম, স্কুলের গেটের বাইরে এইরকম নারকেলি বানিয়ে ছোট ছোট প্যাকেট করে 1 টাকা করে বিক্রি হতো, আর আমরা সেটা কিনে খেতাম। সেই ছোটবেলায় 1 টাকার প্যাকেটের কিনে নেওয়া নারকেলি আজ নিজের হাতে তৈরি করছি, আর সেই সমস্ত ছোটবেলার স্মৃতি মনের মধ্যে ফুটিয়ে তুলছি। অনেক ছোটবেলার স্মৃতিচারণ হলো। এবার তাহলে চলুন নারকেলিটা তৈরি করে নেই। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 বাটি পরিমাণ জল, আর 2 বাটি পরিমাণ জলের মধ্যেই দিয়ে দিচ্ছি 2 বাটি পরিমাণ চিনি। এখানে আমি প্রায় 6টা নারকেলের নারকেলি বানাচ্ছি, সেই জন্য আমি 2 বাটি জল 2 বাটি চিনি ব্যবহার করছি। আপনারা যদি কম বা বেশি নারকেলের নারকেলি বানাতে চান, সেক্ষেত্রে চিনি এবং জলের পরিমাণটা এইভাবেই বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। জলের সঙ্গে চিনিটা গুলে আসলে এবং ভালোভাবে বয়েল হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম এলাচের গুঁড়ো বা এলাচের পাউডার। এলাচ দিলে এর ফ্লেভারটা একটু ভালো আসে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পাতলা পাতলা করে কেটে রাখা নারকেল। এরপর সমস্ত নারকেল খুব ভালোভাবে একটা খুন্তির সাহায্যে দেখুন আমি চিনির রসের সাথে মিক্সড করে নিচ্ছি, যাতে প্রত্যেকটা নারকেল চিনির রসের মধ্যে খুব ভালোভাবে ডুবে যায় আর নারকেলের মধ্যে চিনির রসটা খুব ভালোভাবে ঢুকে যায় বা অ্যাবজর্ব করে নিতে পারে। যেহেতু এগুলো শুকনো নারকেল ছিল, তাই চিনির রসের সঙ্গে খুব ভালোভাবে এই নারকেলগুলোকে বয়েল করে নিচ্ছি। এতে করে নারকেলের মধ্যে চিনির রসটা খুব ভালোভাবে ঢুকে যাবে এবং খেতেও ভালো লাগবে। কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখুন চিনির রসটা একদম নারকেল অ্যাবজর্ব করে নিয়েছে বা শুকিয়ে গিয়েছে, মানে একদম রেডি। কড়াই থেকে একটা পাত্রের মধ্যে এগুলোকে ঢেলে নিয়েছি এবং হালকা ঠান্ডা করে নিয়েছি। দেখুন, আমাদের নারকেলি বা নারকেলের চিপস কিন্তু একদম রেডি। তবে এখানে আমি চিনিটাকে একটু লাল করে ফেলেছি, আপনারা চাইলে আর একটু কম পাকেরও করতে পারেন, তাতে নারকেলিটা দেখতে পুরো সাদা সাদা হবে। এর পরের কাজটি হলো নারকেলি বা নারকেলের মিষ্টি চিপস বানানোর সময় যে চিনিটা আমি ব্যবহার করেছি, সেই চিনির থেকে কিছুটা অংশ নারকেল অ্যাবজর্ব করে নিয়েছে আর কিছুটা গুঁড়ো চিনি নিচে কিন্তু রয়ে গিয়েছে। তাই এখান থেকে একটু হাত দিয়ে এইভাবে নারকেলিগুলোকে উঠিয়ে নিচ্ছি, আর এই পাত্রের নিচে রয়ে যাবে গুঁড়ো চিনিগুলো। সেগুলো কিন্তু ফেলে না দিয়ে যে কোনো অন্য কাজে ব্যবহার করা যাবে, যেমন যে কোনো ধরনের টক চাটনি বা মিষ্টি জিনিস বানানোর সময়। দেখুন, চিনিটাকে নারকেলি থেকে আলাদা করে নিয়েছি। আজকের রেসিপি ভালো লাগলে আপনারাও বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আরও নিত্য নতুন ভিডিও পেতে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।